যে সম্পর্ক তোমাকে শুধুই শূন্যতা দিয়েছে, যে সম্পর্ক তোমাকে শুধুমাত্র আঘাত দিয়েছে, মানসিক যন্ত্রণা দিয়েছে, কেন এই সম্পর্কে জুড়লে? কেন এই মানুষটি তোমার জীবনে এলো? তোমার মাঝে মাঝে প্রশ্ন এটাই হয়েছে যে কেন তা সেই যখন থাকবে না, কেন তোমার জীবনে এলো? এই প্রশ্নের মনের মধ্যে রয়েই গেছে, এই প্রশ্নের উত্তর এখনো পাওনি। আর যে কেন সেই যখন চলেই যাবে, সেই যখন আঘাতই দেবে, তাহলে কেন এই মানুষটি তোমার সাথে জুড়লো? আর তুমিও বা কেন এই মানুষটির সাথে জুড়লে? কি এমন রয়েছে এর পেছনে যার জন্য এই মানুষটি তোমার সাথেই সম্পর্কে এসেছে, আবার সে দূরে সরে গেছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে এই মুহূর্তে তোমাদের। সেটা যে কেউ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই। চলো দেখে নিই কী কারণে এই মানুষটি তোমার সাথে জুড়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্টার, ডিয়ার স্পিরিট গাইড, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার এবং আমার ভিউয়ার্সের সাথে কেন জুড়লো, কী কারণে? সেই যখন তারা চলেই যাবে, তাহলে কেন তারা এক হলো কিছু সময়ের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কী কারণ রয়েছে, কেন তারা এক হলো, কেন তারা এক হলো? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সের সাথে কেন সম্পর্কে আসলো, কী কারণে এই সম্পর্কে তাদের জীবন আসলো। ওকে, জাস্ট আ মিনিট, পড়ে গেছে একটু। ওকে, কেন এই সম্পর্কে জুড়লে, কী কারণে এই সম্পর্ক জুড়লো আমার ভিউয়ার্সের পার্টনার এবং ভিউয়ার্স? কেন এই সম্পর্কে জুড়লো? তারা আলাদা যখন হয়েই যাবে, কেন এই সম্পর্কে জুড়লো? প্লিজ গাইড করো ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। দেখো, ওকে, এই সম্পর্কে তোমরা কেন জুড়লে? তোমার মনে হয়েছে যে সেই যখন চলেই যাবে, সেই যখন থাকবে না পাশে, তাহলে এই সম্পর্কে কেন আসলো, বা এই সম্পর্কে কেন নতুন মানে সমস্ত কিছু এক হলো একসাথে? কেন এই এতটা সময় কাটানোর পরে কেন ডিট্যাচ হয়ে গেলে? এটা তোমার মধ্যে প্রশ্ন রয়েই গেছে। তো দেখো, তোমাদের জীবনে কেন এই মানুষটি তোমার জীবনে এসেছে? প্রথমত, এই মানুষটি কিছু লেসন তার শেখার ছিল, এবং বিশেষ করে এই মানুষটি কিন্তু তোমার সাথে কিন্তু এই মানুষটির একটা সোল কন্ট্যাক্ট ছিল। সোল কন্ট্যাক্ট মানে পূর্বজন্ম থেকে কোনো সোল কন্ট্যাক্ট ছিল, যার জন্য সে দূরে গিয়েও কিন্তু এখনও তোমার প্রতি কিন্তু ফোকাস আছে। এখনও যে তোমার সাথে কথা নেই বা যোগাযোগ নেই বলে যে সে পুরোপুরি তোমাকে ভুলতে পেরেছে, একদমই তা নয়। সেই মানুষটি কিন্তু এখনও তোমাকে চায় এবং সে কিন্তু তোমার প্রতি ফোকাস। ওকে, এই মানুষটি কিন্তু এখনও চায় তোমাকে, এই মানুষটি কিন্তু এখনও তোমাকে ভুলতে পারেনি। দেখো, এখানে কিন্তু স্ট্রংলি তার অনেক কিছু শেখার ছিল, এবং তাকে সেটা শিখতে হয়েছে, কারণ এখানে যেহেতু এখানে কিন্তু থার্ড পার্টির একটা কার্ড চলে এসেছে। এখানে কিন্তু এই মানুষটি কিন্তু আগের নিজে যে একটা চরিত্রের মধ্যে ছিল, সেই চরিত্রটাকে নিজের মধ্যে একটা পরিবর্তন আনছে। এখানে কেন সে তোমার সাথে জুড়েছে? কারণ ইউনিভার্স, ডিভাইন এনার্জি, তোমাদের এই পৃথিবীতে তোমরা এসেছো একটা সোল কন্ট্যাক্টে। তার সাথে তোমার অবশ্যই কন্ট্যাক্ট ছিল, তার জন্যই তোমরা এক হয়েছো, জুড়েছো। ঠিক আছে, তোমরা কিন্তু এক হয়েছো, জুড়েছো, এবং এই মানুষটার কিন্তু অনেক কিছু শেখার বাকি ছিল, যেটা তোমার সাথে থাকার সময়টুকু সে শিখেছে, এবং তোমার থেকে দূরে যখন সে চলে গেছে, সেটা আরও ভালোভাবে মানে স্ট্রংলি সে শিখেছে যে সত্যি
আর মিথ্যে, বা কোনটা ধর্ম আর কোনটা অধর্ম, বা কোনটা ঠিক কর্ম কোনটা ভুল কর্ম, বা ঠিক কর্মের পরিণাম কী হয়, ভুল কর্মের পরিণাম কী হয়, সেটা শিখেছি। এটা তোমার এই মানুষটিকে তুমি লেসন দিয়েছো, তোমার মাধ্যমে ইউনিভার্স তাকে শিখিয়েছে যে এই মানুষটির সাথে থেকে তুমি দূরে সরে গিয়েছো, ঠিক আছে, এবার অন্য কারোর সাথে থেকেছো, এবার বুঝবে যে এই মানুষটির মধ্যে আর এই মানুষটির মধ্যে ফারাক। যেমন দুটো জিনিস আমরা কিনি, যখন একটা কম দাম হয় একটা বেশি দাম হয়, কিন্তু আমরা কিন্তু দুটো জিনিসের ব্যবহারটা তখনই বুঝতে পারি, মানে কোনটা বেশি কাজের বা কোনটা বেশি ভালো কাজ করে আমাদের উপরে, সেটা কোনো ক্রিম হোক যাই কিছুই হোক না কেন। তো তার জন্য কিন্তু আমাদের কিছুটা সময় দুটো জিনিসকে ইউজ করতে হয়, যেটাকে 10 দিন ইউজ করলাম, এটাও ইউজ করলাম, এটার ইউজ করে স্কিনটা ভীষণ গ্লো হয়েছে, এটা সেরকমভাবে। তো ঠিক সেরকম কিছু অ্যালাইনমেন্ট ছিল এবং তোমাদের সোল কন্ট্যাক্ট ছিল, যার জন্য কিন্তু তোমরা এক হয়েছো এই ব্যক্তিকে শেখানোর, ব্যক্তিকে লার্নিং একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তোমাদের পূর্বজন্ম থেকে কোনো রকম কন্ট্যাক্ট ছিল, যার জন্যই তোমরা এক হয়েছো, ঠিক আছে। এখানে দেখো এই ব্যক্তি কিন্তু, যে তোমার পার্সন যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে এই মুহূর্তে, সে কিন্তু একটু কনফিউশন দুবিধার মধ্যে থাকে, কারণ সে চায়, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক একটা ভয়, মানে তোমার এনার্জিতে এতটাই ট্রান্সফর্ম হয়েছে বা নিজেকে তুমি এতটাই স্ট্রং করেছো, সে এই সম্পর্কের মধ্যে কনফিউশন হয়ে যায় এবং নিজেকে, এই যে লার্নিং প্রসেস তার জীবনে চলেছে বা এই যে সময়টা যে পার করেছে, যে সময়টা তার জীবনে এই মুহূর্তে চলছে, সেটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। এখন এই মানুষটি তোমার জীবনে আসলেও তার এইটাই কারণ যে এই মানুষটি কিন্তু কিছু শেখানোর জন্যই, মানে শেখার জন্যই এসেছিল, তুমিও শিখেছো, যে মানে ডিস্ট্যান্সে তোমরা ছিলে, বা যেটা তোমাদের যে খারাপ সময়টা, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, তার মধ্যেও কিন্তু তুমিও অনেক কিছু শিখেছো। তো এই দুজনের শেখাটার জন্যই তোমরা এক হয়েছো এখানে। আরও এখানে স্ট্রংলি এখানে কিন্তু, মানে তোমাদের কিন্তু এক হওয়ার, এক তোমরা হবেই, তোমরা কিন্তু এখানে এসেছো এক হওয়ার জন্যই, কিন্তু কিছুটা সময় তোমাদেরকে গ্যাপ দেওয়া হয়েছে, যাতে এই লার্নিংয়ের প্রসেস, মানে এই শেখা জীবনের যে এই খারাপ সময়ের যে অধ্যায়টা তোমরা তোমরা যে সময়টা পার করেছো, যেটা তোমরা শিখেছো এই সময়টা, সেটাই। আর এই তোমার মানুষটি তোমার থেকে স্ট্রংলি আর অনেক কিছু শিখেছে, কারণ তার উপরে অনেক কিছুর প্রভাব ছিল, সেটা আমি বলছি। বিশেষ করে এখানে কিন্তু নেগেটিভিটির প্রভাব ছিল ভীষণ, এবং থার্ড পার্টি সিচুয়েশান, যে থার্ড পার্টি নেগেটিভিটি করে তোমাদের সম্পর্কটাকে পুরোপুরি ডাউন করেছে। এখানে কিন্তু এই সমস্ত কিছু প্রসেসিং হয়েছে যে তোমাদের কিছু শেখানোর জন্য, কিছু লার্নিং প্রসেস, এবং তোমার পার্সনের সাথে এই থার্ড পার্টির কোনো কার্মিক লেনদেন ছিল। তোমরা কিন্তু এই পৃথিবীতে এসেছো একসাথে থাকার জন্য, কিন্তু এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোনো পূর্বজন্মের কার্মা ছিল, কোনো লেনদেন ছিল, যার জন্য এই থার্ড পার্টি তোমাদের জীবনে এসেছে এবং তোমাদের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি করেছে। ওকে, এটা কিন্তু তোমার পার্সনের ছিল, কিন্তু যে মূল সোল কন্ট্যাক্ট যেটা, সেটা তোমার সাথেই ছিল। তো এই থার্ড পার্টি কিছু সময়ের জন্য এসেছে তার নিজের হিসাব কিতাব নিতে, এবং এই থার্ড পার্টি যা কিছু করেছে সেটা তোমার পার্সনের কোনো রকম পূর্বজন্মের কিছু কোনো রকম ইস্যু থার্ড পার্টির সাথে ছিল, যার জন্যই কিন্তু এই থার্ড পার্টি এসেছে। কিন্তু এই থার্ড পার্টির কিন্তু সময় সীমিত, কারণ এই থার্ড পার্টি তোমাদের জীবনে পার্মানেন্ট নয়, এই থার্ড পার্টি তোমার পার্সনের জীবনে পার্মানেন্ট নয়। এই থার্ড পার্টি এসেছে কিছু শেখাতে, এবং তার জন্মের কিছু লেনদেন ছিল, যেটা স্ট্রংলি তার কাছে সেই হিসাব কিতাবগুলো সে বুঝে নিতেই এসেছে। এবং এই যে থার্ড পার্টি তাকে যে শিখিয়েছে, এই যে শিক্ষা তাকে দিচ্ছে, সেটা খুব মারাত্মক লেভেলে, যেখানে তুমি সেটা পারবে না, যেখানে তুমি শেখাতে পারবে না, কারণ তোমার প্রতি সবসময় তোমার পার্সনের একটা ইমোশন কাজ করে,
একটা ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। তো সেই জায়গা দিয়ে তুমি সেটা পারবে না, এবং এই থার্ড পার্টির থেকেই যে শিক্ষা নিয়েছে সেটা একটা তোমার জীবনে একটা নতুন করে একটা শুরু সে ভাবনা চিন্তা করছে বা সেদিকেই এগিয়ে আসছে। দেখো এই থার্ড পার্টির কাছে গিয়ে হাল দেখো, পুরোপুরি নিজের কার্মার হিসেব নিতে এসেছে, নিজের কার্মার হিসেব নিতে এসেছে। ওকে, এই থার্ড পার্টি কিন্তু এমনি এমনি তোমাদের জীবনে আসেনি, আর এবং এই থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্সনের খুব স্ট্রংলি কার্মা ছিল পূর্বজন্ম থেকে, যার জন্য তোমাদের জীবনে এই থার্ড পার্টি এসেছে এবং তোমার পার্সনকে মানে পুরোপুরি ধুয়ে মুছে নিংড়ে নিচ্ছে। কেন? এটা তার জীবনে একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে চলছে, তার হিসেব থার্ড পার্টি নিচ্ছে এবং থার্ড পার্টি নিতে এসেছে, এবং এখানে কিন্তু এই থার্ড পার্টি তাকে এমন কিছু শেখাচ্ছে যেটা তুমি পারবে না। তো তার সমস্ত কিছু একটা প্রসেসিংয়ের মধ্যে চলছে, এবং তোমার মনে হতে পারে তাহলে আমি কেন এলাম এই মানুষটির সাথে, কারণ তোমার সাথে সোল কন্ট্যাক্ট রয়েছে, তোমার সাথে তার সোল কন্ট্যাক্ট রয়েছে। তুমি দূরে থেকেও তাকে মন থেকে বার করতে পারছো না, তুমি হাজার মাইল কোটি মাইল দূরে চলে যাও না, কিন্তু তুমিও তার মন থেকে বের করতে পারবে না, কারণ তোমার সাথে তার সোল কন্ট্যাক্ট রয়েছে। এই পৃথিবীতে তোমরা এক হওয়ার জন্য এসেছো, এই পৃথিবীতে তোমাদের মানসিকতা যেটা, যে সোল যেটা, আমার বডির কথা বলছি না, সোল যেটা, সেটা একে অপরকে মিরর করে, তার জন্য তোমরা এই পৃথিবীতে এসেছো। অনেকে আছে এখানে তোমার পার্সন যাকে তুমি চাও বা সে কিন্তু অলরেডি ম্যারিড, কিন্তু সেখানে সে ভালো নেই, কারণ তোমার সাথে তার সোল কন্ট্যাক্ট রয়েছে, কিন্তু ওরা কার্মিক। যার সাথে তোমার পার্টনার এই মুহূর্তে রয়েছে তারা কিন্তু কার্মিক হতে পারে, অনেকে ম্যারিড এখানে। তোমার সেই পার্সন তার এই থার্ড পার্টির সাথে ম্যারিড করেছে, বিবাহ করেছে। খুব স্ট্রং স্পেসিফিক মেসেজ, এটা সবার জন্য নয়, কিছু কিছু আছে এরকম যাদের থার্ড পার্টি সাথে তোমার পার্সন ম্যারিড অলরেডি, কিন্তু তার সোল কন্ট্যাক্ট তোমার সাথে। তো যেই আসুক না কেন তার জীবনে, তাদের হিসাব নিতে এসেছে, তাদের কর্মের হিসেব। বিশেষ করে তোমার পার্সনের সাথে সেই থার্ড পার্টির কিন্তু ভীষণবার একটা কার্মিক লেনদেন ছিল, সেটা মেটাতে এসেছে। এবং এই কার্মিক যখন আসে না, তখন শুধু দুঃখ যন্ত্রণাই হয় বেসিক্যালি। এই কার্মিক যখন জীবনে আসে, জীবনে সমস্ত কিছু অন্ধকারই করে দেয়। আর এই কার্মিকের মধ্যে কোনো মায়া দয়া ভালোবাসা কিচ্ছু থাকে না। তুমি একটা জিনিস বিচার করবে যে তুমি তোমার মানুষটিকে কোনো আঘাত দাওনি, তুমি আঘাত পেয়েছো তার থেকে, তুমি কখনো আঘাত দাওনি, কিন্তু এই থার্ড পার্টি তোমার মানুষটাকে সম্পূর্ণভাবে সর্বদিক থেকে সর্বশান্ত করছে, মানসিকভাবে তার একাকিত্ব, তার শূন্যতা সর্বদিক থেকে শূন্য করে দিচ্ছে, এবং বিশেষ করে তাকে মানসিকভাবে একটা যন্ত্রণা, যেখানে সে শান্তিতে থাকতে পারছে না। তাহলে এর সাথে যদি সোল কন্ট্যাক্ট থাকে, তুমি তাকে ফিল করতে পারো, তুমি তোমার মানুষটিকে ফিল করতে পারো, এবং তোমার মানুষটি হারমিট মোড়ে চলে গেছে, তোমাকে ভীষণভাবে মিস করে, তোমাকে চায়, কিন্তু তার পরিস্থিতি একটু টাফ আছে এই মুহূর্তে, সে তোমার কাছেই আসবে, কারণ তোমাদের সোল কন্ট্যাক্ট এক, তোমরা একসাথেই থাকতে এই পৃথিবীতে এসেছো। কিন্তু তোমার পার্সন এই থার্ড পার্টির সাথে পূর্বজন্মের কিছু কার্মিক লেনদেন তো ছিল, যার জন্য এই মানুষটি কিছু সময়ের জন্য, পার্মানেন্ট নয়, এই থার্ড পার্টি কিছু সময়ের জন্য তোমাদের জীবনে এসেছে, এবং সে তার হিসেব নিচ্ছে, এবং তোমার পার্সন এই থার্ড পার্টির সঙ্গে স্ট্রংলি কার্মার কিছু লেনদেন ছিল, যেটা সে নিজের হিসেবটা বুঝে নিচ্ছে, যার জন্য তোমার পার্সনের হাল এখন এই মুহূর্তে এটা, যেখানে সে পুরোপুরিভাবে একা, মানসিক টর্চার, না কাউকে বলতে পারে না কাউকে বোঝাতে পারে, এরকম একটা পরিস্থিতিতে রয়েছে। ঠিক আছে, তোমার পার্সন কিন্তু তোমার প্রতি ফোকাস রয়েছে, এবং সে এর থেকে নিজেকে বার করার জন্য স্ট্রং হচ্ছে। তোমার পার্সন অবশ্যই তোমার প্রতি ফোকাস, দেখো তুমি যেমন দূরে গিয়েও তাকে মন থেকে ভুলতে পারছো না, সেই মানুষটিও তাই, তোমাকে কিন্তু সে মন থেকে পুরোপুরি মুছে দিতে পারে না, মনে পড়ে, এবং সেটা নিজের ভুলগুলো বুঝতে পারে, কিন্তু তার এই মুহূর্তে এই টাফ সিচুয়েশানের জন্যই কিন্তু সে পুরোপুরিভাবে হারমিট মোড, এবং সেখান থেকে সে বেরোনোর চেষ্টা করছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু সে বেরোবেই, অলরেডি থার্ড পার্টি তোমাদের লাইফ থেকে রিমুভ। এখানে
শুধু তোমার না, যত রকম থার্ড পার্টি রয়েছে, সেটা মাদার ফিগার হতে পারে, সেটা এক্সট্রা কেউ হতে পারে, কার্মিক হতে পারে, সমস্ত কিছু এই বছরই রিলিজ হচ্ছে, সমস্ত কিছু এই বছরই বেরিয়ে যাচ্ছে সর্বদিক থেকে। 2024 থেকে শুরু হয়েছে, 25 মানে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে সমস্ত কার্মিক লেনদেনের। ওকে, অনেকে আছে 6 বছর, 5 বছর, 4 বছর কন্টিনিউ ফেস করে চলেছে এই কার্মিক, এই তোমাদের এই টাফ টাইম, খারাপ সময়। তো তোমার যে মনে হচ্ছে না এই মানুষটি তোমার জীবনে কেন এলো, এই মানুষটির সাথে তোমার সোল কন্ট্যাক্ট রয়েছে, কারণ তার জন্যই তুমি এই মানুষটির থেকে দূরে গিয়ে শূন্যতা ফিল করো। তোমার পৃথিবীর সব কিছু এনে দিলেও তোমার যেন সেই শূন্যতা পরিপূর্ণ করতে পারো না। তোমার কাছে সব থাকতে পারে, কিন্তু সোল যেন একটা সবসময় খোঁজে, সোল যেন শূন্য থাকে, সোল যেন, আমরা আমাদের বডির কথা বলছি, আমি সোলের কথা বলছি, সোল যেন তাকে না পেয়ে শূন্য থাকে, শূন্যতা অনুভব করে। সে তোমার সাথে একটা ভালোভাবে কথা বলুক, তোমার সোল যেন তাতে শান্তি পায়, এরকম একটা ব্যাপার। কারণ তোমরা এখানে এসেছো সোল কন্ট্যাক্ট নিয়ে দুজনে একসাথে থাকার জন্যই, কিন্তু এখানে কার্মিক এসেছে কেন, তোমার পার্সেন্ট এই সমস্ত মানুষের সাথে পূর্বজন্মে কিছু করেছিল, যার জন্য এই কার্মিক তোমাদের জীবনে এসেছে এবং সে চলেও যাচ্ছে। দেখো, তার জীবনে যাই কিছু থাকুক না কেন, সর্বক্ষেত্রে সে কিন্তু একটা শূন্যতা অনুভব করে, এবং তুমিও তোমার জীবনে যা কিছু থাকুক না কেন, আর্থিকভাবে থাকে স্টেবল হলেও, তোমার জীবনে আর সব কিছু থাকলেও তুমিও তাকে ছাড়া একটা শূন্যতা ফিল করো, কারণ সোল একে অপরের প্রতি অ্যাটাচ, যার জন্যই কিন্তু সর্বক্ষেত্রে একটা শূন্যতা অনুভব করায়। সব কিছু থাকলেও, জীবনের সমস্ত কিছু থাকলেও মাঝে মাঝে ডাউন হয়ে যায়, এনার্জি মাঝে মাঝে ডাউন হয়ে যায়, কারণ সোল তো তাকে পাচ্ছে না যা তার জীবনে যে কণটাকে মানে যার জন্য সে এই পৃথিবীতে এসেছে। তো তোমার এই শূন্যতা কিন্তু অবশ্যই বেরিয়ে যাবে এবং বেরিয়ে যাচ্ছে, এবং তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে। ওকে, দেখো, জাস্টিস বললাম না, এই থার্ড পার্টি যে বা যারা তোমাদের জীবনে ইন্টারফেয়ার করেছে, তাদের কিন্তু যাওয়ার সময় নিশ্চিত। দেখো, জাস্টিস টাইম, এখন সমস্ত কিছু রিমুভ হচ্ছে, সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, বা যারা তোমাদের সম্পর্কে, শুধু এখানে থার্ড পার্টি নেই, মানে থার্ড পার্টির সাথে আরও অনেকে যুক্ত আছে, বন্ধু সার্কেল, তোমার পার্সনের বন্ধুদের মধ্যে সহযোগিতা করেছে, বা থার্ড পার্টির কোনো রিলেটিভ সহযোগিতা, সমস্ত কিছু কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে, সমস্ত কার্মিক যা কিছু রয়েছে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, জাস্টিস একটা ন্যায় হচ্ছে, এবং তোমার পার্সন কি কোনো কিছুর থেকে নিজেকে বার করে নিয়ে আসছে, এবং সে তার স্বপ্নর কাছে সে পৌঁছাতে চায়। দেখো, সেও কিন্তু তার এই সোলের, মানে সেও কিন্তু নিজেকে শূন্য ফিল করে, একা ফিল করে, কারণ তোমাদের সোল এই পৃথিবীতে এসেছে একসাথে থাকার জন্য, সেখানে কার্মিক চলে এসেছে। তো এই কার্মিক যা কিছু, সমস্ত কার্মিক কিন্তু বেরিয়ে যেতে চলেছে, পুরোপুরিভাবে রিমুভ হতে চলেছে সমস্ত কার্মিক, এবং তোমার পার্সন তোমার কাছেই আসছে, কোনো কিছুকে পেছনে ফেলে আসছে, এই সমস্ত যা কিছুর সাথে সে জুড়ে ছিল সমস্ত কিছুকে পেছনে ফেলে আসছে, এবং সে তার স্বপ্নের পথে যেতে চায়। তার স্বপ্ন হচ্ছে তার সম্পর্কটা শূন্যতায়, যেখানে শূন্য হয়ে গেছে সেখানে সে পরিপূর্ণ করতে চায়। সেখানে যদি ভালো থাকতো তাহলে কীরকম হতো, আমাদের যদি সোল যদি আমাদের মানে আমাদের আত্মা যদি ঠিক থাকে, বা আমাদের সোল যেটা আমরা সব কিছু পেয়েও না পেয়ে আমাদের একটা ভেতরে শূন্যতা অনুভব হয়, তো সেখানেই সেটা কিন্তু কোনো কিছু দিয়ে মেটানো যায় না যতক্ষণ না সেই জিনিসটা পাচ্ছি। তো এখানে কিন্তু তোমার মানুষটি এখানে কিন্তু এটাই হাল, সে কিন্তু কোনো কিছুতেই ভালো থাকছে না যতক্ষণ না তার স্বপ্ন পূরণ হচ্ছে, বা যতক্ষণ না সে এই সম্পর্কের থেকে বেরিয়ে মানে যেখানে সে চায় সেখানে পৌঁছাতে পারছে, সেটা হচ্ছে তুমি। ঠিক আছে, তো তোমাদের জীবনে কেন এসেছে, কেন তোমরা এক হয়েছো, তোমরা এক হয়েছো এই পৃথিবীতে থাকার জন্যই, তোমাদের সোল কন্ট্যাক্ট একই, কিন্তু তোমার পার্সনের কিছু কার্মিক ছিল যার জন্য এই সম্পর্কটা কিছুটা সময় ব্রেক নিয়েছে। তো এই সম্পর্ক আবার নতুন করে শুরু হচ্ছে, এখানে কিন্তু জাস্টিস চলে এসেছে। দেখো,
এখানে কিন্তু যত রকম মানুষ তোমাদের জীবনে ছিল সমস্তটাই বেরিয়ে যাচ্ছে এবং তোমাদের সম্পর্কে একটা নতুন করে আবার শুরু হতে চলেছে। বিশেষ করে এখানে কার্মিক যে রয়েছে না, সেই নেগেটিভিটি ভীষণভাবে ইউজ করেছিল, যার জন্য সমস্ত কিছু আরও স্ট্রংলি শেষ হয়ে গিয়েছিল। তো পুরোপুরি একটা কার্মিক কোনো পূর্বজন্মের একটা তোমার পার্সন, বিশেষ করে তোমার পার্সনের সাথে এবার তোমার মনে হতে পারে তাহলে তুমি কেন সাফার করছো, কারণ তোমাদের সোল কন্ট্যাক্ট এক। আর তোমার পার্সন অন্য কারোর কোনো জন্মে এই যে থার্ড পার্টি আছে কোনো জন্মে তার সাথে কোনো রকমভাবে অন্যায় করেছিল, যার জন্য সে তার হিসেব কিসেব নিতে এসেছে। কিন্তু তোমার সাথে তার সোল কন্ট্যাক্ট রয়েছে, তুমি তার সাথে ছিলে, আছো, এবং সেটা এই জন্ম না, পূর্বজন্ম থেকে। ওকে, তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই আজকে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।